Hello guys, welcome to part 2. In this preview video, we'll say your road trip in this video. I will show you the wheel of Digha. मजा नहीं आ रहा है। তো হে গাইস, ওয়েলকাম টু পার্ট 2 অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো পুরো দীঘাটা এক্সপ্লোর করে বাইকে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি রোড ট্রিপ করেছি বাইকে করে অ্যান্ড আমরা কিন্তু ফাইনালি দীঘা পৌঁছে গেছি, কিন্তু আমাদের কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো। কারণ দীঘাতে আমরা যেদিন গেছিলাম ফুল সিজন, তো আমরা একটা রুমও পাচ্ছিলাম না। আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম আর 11টার আগে কোনো রুম ফাঁকাও হবে না। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে 8টা, এখন ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। তো আমরা এখন ঘুরে বেড়াই, রুম পাওয়ার পর ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে। 1 hour later. দেখো আমরা সব ঘুরে বেড়াচ্ছি এখন। আর সব থেকে আমরা রুমটা যদি বুকিং করতে পারতাম, ভালো লাগতো। কারণ 11টার আগে রুম খালি হবে না সেটা আমরা জানি। এখন এটাই ট্রাই হচ্ছে, দেখা যাক। তো গাইস ফাইনালি রুম পেয়েছি, এই যে মোটামুটি ঠিকই আছে। ব্যালকানি, এটা এদিকে কিছু নেই, বাট এদিকে রোড ভিউ আছে হালকা, এটাই যথেষ্ট। কারণ এখন আমরা রুম পাচ্ছিলামই না, তো যেটা পেয়েছি সেটাই অনেক। চলো। তো গাইস ফাইনালি এখন একটু বেরিয়েছি ঘুরু করতে বাইক নিয়ে। তোমরা দেখো, আমি তোমাদের দেখাই। আর হ্যাঁ, লাইক করে দাও ফট করে। अच्छा গাইস আমরা টোটাল 4 বাইকার, এই যে 3 আর আমাদের একটা। তো অনেকক্ষণ ডিসাইড করার পর সবাই মিলে ডিসাইড করলো ঘুরতে যাবে, কিন্তু কোথায় ঘুরতে যাবে সেটা আমি জানি না। তো আমি যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি, তোমরাও দেখতে চলো। যখন জানতে পারবো তখন তোমাদেরকেও জানিয়ে দেবো। कैसे लोग रहते हैं यार यहाँ पर। 1 hour later. তুমি কি সমুদ্রের মুখ দেখেছো এখনো পর্যন্ত? নো বেবি, আমিও দেখিনি। তো ভাইরা খেতে গেল, তাই আমরা যাচ্ছি সমুদ্রের মুখ দেখতে। কারণ এসে পর্যন্ত এখনো সমুদ্রের মুখ দেখিনি আমরা, একবারই দেখেছি ঢোকার সময়। ডবল হাতে আরে তুমি বুঝিয়ে নাও, বাইক রাখা যাবে না এখানটায়। বলো কেমন এক্সপিরিয়েন্স? তুমি আমার বোনের সাথে ম্যাচিং করে নিলে, আমার সাথে না করে? কেন? হেভি ডেঞ্জারাস মেয়ে, আমাকে বললো ম্যাচিং করবে, তুই বোনের সাথে ম্যাচিং করে নিয়েছে। হ্যাঁ না পতা ফাইনালি বাইক করে রে পুরোটা ঘুরে আসি। ঢেউ আপাতত নেই। কেমন লাগছে বল তোমার? খুব ভালো, আমার তো সেরা লাগছে। মানে আমরা পাক্কা 12 মানে বলতে গেলে 24 ঘন্টা পরে আমরা সমুদ্রের মুখ দেখছি। ও ভাই ছবি তুলবো, চল ভাই। সমুদ্রের ধারে বসে চায়ের আড্ডা। তো গাইস চায়ের আড্ডা করার পর আমরা একটা সুন্দর ভিউ দেখতে সোজা চলে গেলাম তাজপুরে। অ্যান্ড তোমরাও দেখো এই সুন্দর ভিউটা। One hour later.
চাকাই। হাই, আমি আসছি ভাই, চল চল। ওই দেখ। উমা কি দাঁড়া, ওয়েট। ক্যামেরাতে যতটুকু না দেখছো এটা বাস্তবে আরও সুন্দর। আর এই জায়গাটা মোস্টলি আমার খুবই ফেভারিট। আমি দীঘাতে গেলে এই জায়গাতে বারবার যাই, কারণ আমার খুবই ভালো লাগে। তোমরাও কিন্তু যাবে, খুবই ভালো লাগবে। এই জায়গাটার নাম হলো তাজপুর। এবার তোমরা জাস্ট এই ভিউর এনজয় করো। কিন্তু হ্যাঁ, আরও একটা কথা, যদি তোমরা এই জায়গাটায় যেতে চাও তাহলে তোমরা একটু সন্ধ্যেতে যাবে, কারণ সন্ধ্যের সময় এই জায়গাটা খুবই দারুণ লাগে, একটু অসাধারণ। আর হ্যাঁ, এই জায়গাটা তাজপুর যাওয়ার রাস্তায় পড়ে, বলতে গেলে তাজপুরই বলে সবাই এটা। তো এটা একটু তাজপুর যাওয়ার আগে। এবার আমার সাথে সাথে তোমরাও ভিউটা এনজয় করো। বেসিক্যালি দেখতে পাচ্ছি আমরা এসেছি তাজপুর। একটা সমুদ্রের আলাদাই অনুভূতি, মানে আমি ভাবতে পারছি না আমি এইবার দীঘায় এসে এরকম এক্সপিরিয়েন্স করবো। আমার মারা তো ওখানে বসে, হ্যালো গাইস, গাইস মানে এই পুরো এইটা এত নড়ছে না, মানে কি বলবো, এই ঢেউ আসছে তার সাথে নড়ছে। গাইস দেখো, একটা আলাদাই অনুভূতি এখানে। আমার লাইফের সেরা এক্সপিরিয়েন্স কিন্তু ওই জায়গাটা দেখো একবার জাস্ট এখনই হবে। গাইস দেখো 3 hours later. গাইস বৃষ্টি পড়ছে আর আমরা এর মধ্যে ঘুরে বেড়াচ্ছি। অসাধারণ একটা ফিল, আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এবার ঘুরতে এসে। কি গাইস, কি বৃষ্টি, মানে এটা আনএক্সপেক্ট। দিনের বেলা এত রোদ আর এখন এত বৃষ্টি, মানে পুরো প্রচণ্ড জোরে এখনো আসে পারেনি। তো আমরা টান বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, না হলে পুরো ভিজে যাবো। আর তোমরা রাস্তাঘাট দেখে বুঝতে পারছো বৃষ্টিটা কী হারে পড়ছে। অন্ধকারের মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং। তো আমরা এখন ফটাফট রেডি হয়ে গেছি। সকালে ভিউটা তোমাদের দেখাতে পারি, লক করে দিয়েছি। সকাল ফোন দেখছে, কটা বাজে এখন, সকাল বলছি আমি। বেশ টাইমটা একবার দেখো, 8টা শখ, 8টা 24 বাজে। আমরা বলছি সকাল 8:28 বাজে। 8:28 বাজে। अच्छा हुआ मैं अंधा हूँ। जो भी हो, আমি দেখিনি টাইমটা আর কি। তো এখন আমরা বেরোচ্ছি মোহনার উদ্দেশ্যে। অ্যান্ড আজকিং গাইজ, এদিকে আমি বসে বসে খাচ্ছে। তো এখন নিচে যাবো, নিচে আব্বুরা গাড়ি সাফ করছে। লাইক গাড়িতে এত ধুলো আর কাদা জমা ছিল, তোমরা তো দেখেইছিলে যে গাড়িতে কি অবস্থা হয়েছিল। তো ওটা এখন সাফ করে একদম আমার প্রিন্সটাকে চকচক করে দিয়েছে। এখন নিচে যাবো, রেডি হয়ে গাড়িতে বসবো, ভুম ভুম করতে করতে যাবো মোহনা। তোমরা দেখতে থাকো, মজা হবে। হ্যালো, তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি। একটু উপরে হাই বলো। লিফটটা বেশ ভালো, কেন বলতো? কিছুদিন উপরে একটু আগে হাই যে বলো। গাড়িতে দেখা যাবে। উপরে একটু হাই বলো। আর উপরে তাকাবো না। আচ্ছা দাও না, তাহলে বাইরে যাই। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চকচক। আবু একটু সাইড মারো তো, ছাড়ো। এই দেখো প্রিন্স পুরো চকচক হয়ে গেছে। 1 hour later. দেখে কি হবে বল, আমরা তো কি খাই ইলিশ? তুই আর আমি কি খাই ইলিশ? খাই না, তাহলে দেখে কি হবে? বহুত তেজ হো রহা হ্যাঁ। এ ভাই রিটে মাছ দেখ কত বড়। টুনা মাছ। টুনা টুনা মাছ না এটা? টুনা মাছ, টুনা মাছ হেভি টেস্টি মাছ। এই লবস্টার নাও না। এই প্রথমে একটু কিনে নিয়ে অফিসে বানাতে। এই কাকা ভালো লাগে না কিন্তু খেতে। লিটারালি কত বছর পর আমি আবার এরকম ভিড়ের মধ্যে ব্লগিং করছি। শোনা, কত বছর পর এরকম ভিড়ের মধ্যে ব্লগিং করছি। টাকা একটু পিছনেও মা, কেমন লাগছে বলো? নতুন এক্সপিরিয়েন্সের সাথে নতুন একটা জার্নি। তো এই ভিড়ের মধ্যে আমার সত্যি এইবার দীঘায় এসে আমার আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। গাইস শুটকি মাছ আমার একটু ভালো লাগে না। আর গাইস 100 টাকার চশমা কেউ নিলে বলো। এই জন্য এত ভিড় ভাই, এরকম ওই সামনে ভিড়ের মধ্যে আছে। চল না, ফোন করে কথা বলবো। একটা মাছ এখানে দেখি না। আরে যাক, যেখানে যাক আছে তো। ভাই এরকম এক্সপিরিয়েন্স।
ও ভাই এগুলো চেলা মাছের বাচ্চা। হ্যাঁ গাইজ প্রথম এক্সপিরিয়েন্স উঠে করবো তো আচ্ছা জাল যাবে তো এই পিছনে তুই এখানে এখানে না আগে আগে এখানে মাত্র এখানে এখানে উপরটা 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 হ্যাঁ মোবাইল দিয়ে দাও মোবাইল দিয়ে ধরে বসতো আমি আমার ধরিস কিন্তু নাহলে মরে যাবো হ্যাঁ সব হ্যান্ডেল ধরো ভাই মোবাইল দিয়ে দাও এই তো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি আর এই ভিডিওটা বড় করছি না, আমি আরও একটা পার্ট করছি। আর হ্যাঁ তোমরা কিন্তু থার্ড পার্টটা একদমই মিস করবে না, কারণ ওই পার্টে কিন্তু অনেক মজা আছে যেগুলো কিন্তু তোমরা না দেখলে মিস করে যাবে। তো আজকের পার্টটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এবং লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো খুব শিগগিরই আমি থার্ড পার্ট নিয়ে আসছি। তো আজকের জন্য এইটুকুই, ততক্ষণের জন্য বাই।